আজ যদি এই বিষয়টা নিয়ে আওয়াজ না তোলেন তাহলে হয়তো আপনার পরিবারের সাথেও এরকম ঘটনা ঘটতে পারে। আরজি করের সেই ঘটনার পর আবারও বাংলার বুকে এক নৃশংস অভিযোগ। এক স্কুল পড়ুয়া নাবালিকাকে গণধর্ষণ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ঘটলো এই ঘটনা, কারা জড়িত, পুলিশ এখনো পর্যন্ত কি করছে। এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ এই বিষয়টা জানাবো। 17 এপ্রিল 2026 পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঘটনাটি দক্ষিণ কলকাতার বেহালা এলাকার। অভিযোগ, ওই নাবালিকা বেহালার একটি সরকারি স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তা দিয়ে একটি গাড়িতে তার পরিচিত স্কুল পড়ুয়া ও আরো দুটো যুবক ছিল। এরপর ওই নাবালিকাকে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে গাড়িতে তোলা হয়। এরপর গাড়ির মধ্যেই তাকে চকলেট খেতে দেওয়া হয়, আর চকলেটের মধ্যেই নেশাজাত কিছু দ্রব্য মেশানো ছিল। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি অচেতন হয়ে পড়ে। তারপর তাকে একটি অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয় এবং গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠছে। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে নির্যাতনের ভিডিও রেকর্ড করা হয়েছিল। এরপর সেই ভিডিও দেখে নাবালিকাকে ভয় দেখানো হয় যাতে সেই নাবালিকা বাড়িতে কিছু না জানায়। এই ঘটনার পর মেয়েটি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। সেই কারণে প্রথম দিকে সে বাড়িতে কোনো কিছু জানায়নি। পরবর্তীতে তার পরিবারের লোক জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি পুরো ঘটনাটা তার পরিবারকে জানায়। তারপর পরিবারের লোক থানায় দ্বারস্থ হন। 4 মে সরকার পরিবর্তনের পর বেহালা থানায় মামলা দায়ের করা হয়। পক্সো আইনের ধারায় মামলা রুজু করা হয় বলে জানা যাচ্ছে। পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ এখন অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে। কোন গাড়ি ব্যবহার করা হয়েছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেটাও জানার চেষ্টা করছে এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত ছিল সেটাও তদন্ত করছে। তবে এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে সেই বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত জানা যায়নি, আর সেই কারণে মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন বাড়ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কেন মিডিয়াগুলো চুপ? এত বড় অভিযোগ সামনে আসার পরও কেন টিভি চ্যানেলগুলোতে সারাদিন ধরে বিতর্ক হচ্ছে না? আর আজ এই বিষয়টা নিয়ে বেশি কথা বলছে কিছু ইউটিউবার, স্বাধীন সাংবাদিক আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা। তারাই তথ্য তুলে ধরছে, তারাই প্রশ্ন করছে, তারাই প্রতিবাদ তুলে ধরছে। কিন্তু মূলধারার অনেক মিডিয়া চ্যানেলগুলো তুলনামূলকভাবে নীরব। আরজি কর ঘটনার পর বাংলা জুড়ে প্রতিবাদ হয়েছিল। মানুষ রাস্তায় নেমেছিল। মানুষ বলেছিল নারীদের নিরাপত্তা আরো শক্ত করতে হবে। তারপর রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ আশা করেছিল পরিস্থিতি হয়তো এবার বদলাবে। আর এখানে প্রশ্ন উঠে আসছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। তিনি তো বলেছিলেন যে রাতে ধরবো, সকালে খালি করব। কেন সেই ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত? আর একটা প্রশ্ন সাধারণ মানুষের মনে উঠে আসছে যে অভয়ের মা রত্না দেবনাথ, তিনি তো বলেছিলেন আমি কোনো রাজনৈতিক রং দেখবো না, যেখানে এরকম অন্যায় দেখবো সেখানেই আমি প্রতিবাদ করব, গিয়ে রুখে দাঁড়াবো। কিন্তু অবাক করা বিষয় হলো তিনি এখনো পর্যন্ত নীরব। সাধারণ মানুষের ক্ষোভ এই বিষয়টা নিয়েই। সবশেষে একটা কথাই বলবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের নতুন সরকারের কাছে নিবেদন চেয়ে একটা এক্সাম্পল সেট করুন। রাতে ধরবো, সকালে খালি করব। এরকম এক্সাম্পল যদি একটা সেট করা হয় তাহলে এইরকম নোংরা মানসিকতার মানুষগুলো এরকম কাজ করার আগে 10 বার ভাববে। তাই সাধারণ মানুষের দাবি যে নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় সেই ব্যবস্থা করা হোক, আর যাতে আরজি করার মতো মূল দোষীরা বেকসুর খালাস না হয়ে যায়, আর এই ঘটনাটা যাতে কোনোভাবে চাপা না পড়ে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করুন যাতে আরো মানুষ এই বিষয়টা জানতে পারে। আর সবশেষে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।